বৌমা সকাল সকাল উঠি হাতে ফোন নিয়ে বসে গেছো, কাজকর্ম কিছু নাই সংসারের, আবার চেয়ারের উপর মহারানীর মতো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে গেছো নাকি? এটা বাড়ির বউয়ের ঘর, এটা কি অবস্থা ঘরে না? কি গো তুমি নচ্ছার? আচ্ছা আপনার রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে কাই 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 করতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, তোমার মতন বাড়িতে বউ থাকলে ওকে কাই 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 করতে হবে। কোন বাড়ি শাশুড়িটা সকালবেলায় বৌমাকে কাই 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 করে আমি বুঝি পাই না। আপনারই দেখি মানে পাড়ার লোক যে আপনাকে বের করে দেয় না কেন পাড়া থেকে, আমি এটাই এখনো বুঝতে পারিনি। আর আমি যে কেন তোমাকে বাড়ি থেকে বের করে দিইনি সেটা আমিও বুঝতে পারিনি। আপনার তো বিশাল বড় সাহস, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন? আমি আপনার বৌমা, আমি আপনার ছেলের বউ। ওটাই তো জীবনের সব থেকে বড় ভুল হয়ে গেছে, তোমাকে ছেলের বউ করে আনা। হ্যাঁ বাবারে, আর দেখো দেখো বাবুর জামা কাপড়গুলো দেখো, একটু দেখো মেয়ে ছেলের লক্ষণ। আর এটা কি উমা, এগুলো আমার বাবা মদ খায়? হায় ভগবান, আমি আর কোথায় যাব? কি মেয়ে এনেছিলাম ঘরে। আরে আপনার বাবু মদ খায়, আপনার বাবু এই খায়, তো আমার কি দোষ? এত ভারী জ্বালা। তোমার মতন বউয়ের অত্যাচারেই তো খায়, আমার বাবা কোনোদিন এসব খেত না। না না, আপনার বাবু তো ধোয়া তুলসীপাতা কিছুই খেত না, প্রেম করে না, এমনি এমনি আমাকে পটিয়েছে, এমনি এমনি খায়। বাবারে বাবারে, রোজ রাতে আপনার ছেলেটা না হলে ঘুম হয় না? হ্যাঁ বেশি হবে কি করি? এরকম একটা বউ ঘরে থাকলে মেন্টালি টর্চার করলে আজ এ দাও কাল সে দাও, এত বড় ফোন কিনে দাও, হবে হবে না? দিবে না তো কাকে দিবে? আপনার ওই মেয়েকে দিবে, মানে ওর বোনকে দিবে নাকি? তাও দিবে। দেখো কাপড় তুলে ঝগড়া করতে আসতে আবার কত নচ্ছার নচ্ছার কথাবার্তা। এইসব আমার বাবুকে অত্যাচার করি করে এইসব খাওয়া শিখেছে। আমার বাবু এসব খেত দিনের পর দিন শুধু অত্যাচার করে বাবা। দাদা শুনতে এসছেন, এবার শুনেন কেমন লাগে দেখেন। আসুক বাবু, আমি বলছি আজকে বলেন, আপনার কোলের মধ্যে দুধ খাবেন আর বলবেন বাবু আসলে। নোংরা মেয়ে ছেলে। বেশ করেছি, আমার ঘর আমার ইয়ে, আমি কিভাবে গুছিয়ে রাখবো আমার ব্যক্তিগত ব্যাপার। বেশি একেবারে সবকিছুতে। বাবু তুই অফিস থেকে এসে আমার গাছে জল দিচ্ছিস কেন? সব লাগবে, আগে আমার কথা শোন। এখানে বস বস, তুই চল বস, এখানে বস, তাড়াতাড়ি বস। কি হলো? এই বউ নিয়ে আমি সংসার করতে পারবো না। কেন, কি করলো? তোর বউ কাপড় তুলে তুলে ঝগড়া করতে আসছে, তোর বউ মনে হচ্ছে আমাকে মেরেই দিবে, এরকম করে ঝগড়া করতে আসছে। আমি এই বউ, তুই আগে ওই বউকে তারা বাড়ি থেকে, আমি পারবো না ওই বউ নিয়ে সংসার করতে। সারাদিন কোনো কাজ করা, শুধু একখানা যে ফোন কিনে দিয়েছিস, শুধু এরম 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 করেই যায়। ঠিক আছে আমি বলছি, একটু মিলেজুলে থাকার চেষ্টা করো। না পারবো না। আর আমি জানি তুই ওই বউয়ের অত্যাচারে ওসব ছাইপাশ গিলা ধরছিস। তুই ওসব খাসনি বাবা, ওসব খাসনি, ওসব খাওয়া একদম ভালো না। মানসিক যা অত্যাচার আমি জানি তো, হ্যাঁ ওই কথাটা আমি বলেছি তো। আমি একদম জানি ওই বউয়ের অত্যাচারে তোর মানসিক চাপ পড়ে, ওই জন্য সব ছাইপাশি খায়। তাহলে আমার বাবু এরম একটু ছিল না। বাবু তুই ও বউ রেখে আয়, তুই রেখে আয়। বলো তোমার, সেটা নয় আসলে। সংসারে তোমরা অশান্তি করলে আমার মানসিক চাপ পড়ে, আমি এটাই বলতে চাইছি। মানে তোমরা ঝামেলা করবে, আমার মন ভালো থাকে বলো? কাজে বেরোবো তখন তোমরা ঝামেলা করবা, কাজ থেকে আসবো আবার এরকম খ্যাচখ্যাচানি শুনবো, মানে ভালো লাগে না জানো তো। সময় সময় মানে এই বাড়িতে মানে থেকে চলে যায় আমি। তা তুই কি বলতে চাইছিস আমি তোর মা হয়েও শুধু ঝগড়া করি? বাবা একটু করিনি। তুই কি তোর মাকে চিনিস নি? দেখো ঝগড়া তো একজন করে না, একটা মানুষের কি নিজে নিজে ঝগড়া করতে পারে? নিশ্চয়ই তোমাদের দুজনেরই ভূমিকা আছে, এটা তো মানতে শিখো বলো। হ্যাঁ আছে তো। তোর বউ নিজের ভুলটা স্বীকার করতে শিখেন ছেলের সামনে। দেখ, তোর সাথে দুটো কথা বলতে এসেছি, তাও চলে এসছে। তা আমি আমার বরের সাথে কথা বলতে আসবো না তো কি শুধু আপনিই কথা বলে যাবেন নাকি? দেখ দেখ কেমন কাপড় তুলি ঝগড়া করতে আসে, নচ্ছার মেয়ে একটা। হ্যাঁ বলছি দাদা, ওই একটু দরকারে এসেছিলাম। বল কি দরকার? ওই আমার বাড়ির পাশে যে লোক থাকে, হ্যাঁ জমি জায়গা নিয়ে বিরাট ঝামেলা করছে আমার সাথে। আমার সমস্ত লিগাল কাগজপত্র আছে, তবুও আমার সঙ্গে ওই বেড়া ঘিরা নিয়ে ঝামেলা করছে। সে নাই মিটিয়ে দেবো জমি জায়গা ঝামেলা, কিন্তু তোর বাড়িতে যে দুবেলা ঠুকুর মুকুর হয়, কান পাতা যায় না, যাওয়া যায় না রাস্তা দিয়ে, সেটার কি সমাধান হবে রে? আমি তো চেষ্টা করছি আর কি, ও সামলে নেবো, ঠিকঠাক হয়ে যাবে আশা করি। না না, আমাকে একদিন যেতে হবে তোর বাড়িতে, এই সমস্যার সমাধানটা করতে হবে। তুই তো শেষ হয়ে গেলি, জমির ঝামেলা পড়ে, আগে বাড়ির ঝামেলা মেটা, বুঝলি? সেটা ঠিক। তুই তো আধঘান হয়ে গেছিস টেনশনে টেনশনে। কি করব দাদা, পুরুষ মানুষদের তো উপায় নাই। একদিকে মা, একদিকে বউ, কার কথা শুনবো? বউর কথা শুনলে মা বলবে বউর আঁচলের তলে ঘুরছি, আর মার কথা শুনলে বউ বলবে মার কোলের উপরে এখনো নাকি সেই ছোট শিশুই আছে। তোদের ভালোবাসায় আজকে আমি প্রধান হয়েছি, তোদের সমস্যা তো দেখতেই হবে। ঠিক আছে তুই যা, একদিন আমি যাবো, যা।
না ফোন চালাস না। ঠিক আছে দাদা। তো ঠিক আছে, তা মা বলো তোমার প্রবলেমগুলো বলো তো। এত অশান্তি আমাদের পাড়া গায়ের লোক হিসাবে আমরা দেখতে পাচ্ছি না। বলো আজকের পুঙ্খানুপুঙ্খ লিখবো, লিখে আজ বিচার দেবো। সে আমি না হয় আমার প্রবলেম বললাম, তা আপনার একটা প্রবলেম বলেন দেখি। এই যে একটা কাঁচ আছে আর একটা কাঁচ নাই চশমাতে, এটা কিসের জন্য? আমার দুটো চোখে দুই রকম পাওয়ার। এই কাজটা তার জন্য কিনে নি। এই চোখটা একটু নষ্ট আছে, এটা ঠিক আছে তাই কিনে নি। তো বলো সমস্যাগুলো বলো মা। দাঁড়ান তুমি দাঁড়ান, বলো। বলার আগে বললি তো আপনি প্রধান মানুষ, ওরকম অত কিপটি কিসের জন্য? দুটো কাজই লাগাবেন, এত কিপটি হলে পয়সার তো দুটো অভাব আরে নাই। পাগলি, চোখটা এই চোখটা তো ভালো আছে, সমস্যা নাই। আবার অন্য কাজ লাগে নষ্ট করবো কেন? চোখটা পাওয়ার ভেদ করে যেতে হবে তো ওটা, ঠিক না? হ্যাঁ লজিক। লজিক। ঠিক আছে, এটা খোলা রাখলাম। আবজা দেখছে, ঠিক আছে, এই চোখ দিয়ে দেখি। আচ্ছা বলো মা, এরকম সমস্যা করলে হবে হ্যাঁ না? হ্যাঁ জানেন, ভালো করে তোমাদের এই জানেন। চেঁচামেচির জন্য এই পাড়াটা অশান্ত হয়ে উঠেছে। তোমার গলা, ঠিক আছে, 3 কিলোমিটার দূর থেকে শোনা ভাবো যায়। ভাবো আমার কি মান করি সম্মান সংসার চলে করি যাচ্ছে, আমি, আমার মান সম্মান চলে গেল সব। ভাবো কি করি সংসার করি, ভাবো। শুনেন, আমার কথা শুনেন। হুম। আমি সকালবেলায় 8টার সময় ঘুম থেকে উঠি, তারপরে ফোন দেখি, তারপরে আমি ঘর গুছাই না, এই করি না সেই করি না। রোজ আমার পিছনে কাটি করার কি দরকার বলেন দেখি? হ্যাঁ, এই বুড়ো বয়সে একটু ধর্ম নিয়ে শুনছো? পুজো আচরা করবে, শুনছো? তা না আমার পিছনে বসি আমি, আমার তো বয়স হয়ে গেছে, ওহো। আমি বসি। হ্যাঁ বসি, বলছি তোমাকে। তাহলে শুনছো? তাহলে আমি সংসারের কর্ত্রী, মানো তো? সংসারটা আমার, আমার ছেলে, আমার ছেলের বউ। তাহলে আমার ছেলের বউ সকালে উঠে সংসারের কাজ কাম করবে না, ঠিক মতো কোনো আচার পালন করবে না, সেটা আমার দেখার কর্তব্য না? তুমি বলো তো সংসার যখন আপনারই, তাহলে আপনি কাজ করেন না, আমার পাছায় কেন কাটা দিতে আসে? তাহলে ওকে কি করতে নিয়ে এসছে আমি ছেলের বউ করি? হ্যাঁ, তারপর দাঁড়াও দাঁড়াও। কাজের লোক নিয়ে আসতে আরে পারতেন, বৌমা। আমাকে কেন নিয়ে আসছেন? হ্যাঁ দেখো কি অভদ্র, দেখো থামেন, থামেন। এরকম কাপড় তুলিয়ে তুলে ঝগড়া করতে আচ্ছা আসে। মা, আচ্ছা মা, মিলেমিশে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো একটা কথা এই তো টাকা, বলবো। তারপর আরো দেখো, এই দেখো ঘর বাড়ির অবস্থা দেখো, আর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এসব কি ছাইপাস? আমি তো এইসব বুঝিনি। দেখো দেখো এইসব আমার বাবু খায়। কোনদিন দেখি তোমার বাবুর কথা অভদ্র আচরণ? দেখোনি তো, দেখবাই না। আমার শিক্ষায় বড় হয়েছে, আর এই বউ আসার পর থেকে আমার বাবুর এত মানসিক অশান্তি। আমার বাবু এইসব ছাইপাস খায় এখন ঘরে বসে বসে। ভাবো আমি এসব ভালোই সহ্য করতে পারি বলো? আমি বলি দুইজনায় মিলেমিশে থাকতে হবে। এক হাতে যেমন তালি বাজে না, দোষ তোমারও আছে ওরও আছে, তাই কি না? আর বাড়ির গার্জেন তুমি, তোমার বাবা এখন বাইরে আছে, তোমাকে শক্তভক্ত থাকতে হবে দুইজনাকেই। হ্যাঁ, আর এইসব খাওয়া চলবে না। হ্যাঁ আপনি, কে বুঝাবে যে রোজ রাতে সারের মতনই ছুটতে হয় ছেলেকে? হ্যাঁ হ্যাঁ, তো সেটা তো আর আপনি বুঝতে পারছি না, আপনি কি লাজ লজ্জা আছে এরকম নোংরামি? ভাবো তাহলে বলো গিয়ে এই সংসার করা সম্ভব? ও আচরণ দেখো, কথাবার্তা দেখো, কোন রুচি আছে দেখো। তুমি যে একটা বয়স্ক মানুষ, এসে গায়ে একটু কাপড় চাপড় দিতে হয়, কোন মান সম্মান দিতে জানে? দেখো দেখো কি আপনিও নচ্ছার। যেমন আপনার বৌমাও তেমন। হ্যাঁ দুজনে দজ্জাল, আপনাদের মিল আর হবে না। আপনাকে বিচার করতে আসতে হ্যাঁ, বলেছে? কি বলছো আমি তুমি বলছি এসব, আপনাকে হ্যাঁ? বিচার করতে আসতে? তোমাকে আসতে বলেছি আমার সংসারে? তোমার আমার কি দরকার এই লোককে? এখানে আসেন। হ্যাঁ, আপনি এখানে আসেন। কি আনছে? এখানে আসেন। আপনি এখানে আসেন। না না না, 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 ঠিক আছে, ঠিক আমার আছে। সংসার, শোনো, আমার সংসার, আমার বৌমা, আমি ঝগড়া করব, ঠিক আছে? আমরা সংসার করব, আর আমার সংসারে না কথা আসবে না, ঠিক আছে? আমি সংসারে কর্ত্রী। যাও সব, যত সব। আপনার ছেলেকে দে। তোমাকে কে বলেছে? এই তোমাকে কে তোর আর বলেছে? বুদ্ধি হবে না, না? নিয়ে আসতে? বসো, তুমি বসো। বসো, বসো। তোমাকে আমি বলেছি? দাও, অন্তত দাও, দাও, অন্তত দাও, 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 অন্তত দাও। হ্যাঁ? দুজনের হাতে একসাথে মার খাওয়া দরকার তোমার। বুদ্ধি না ছাতা আচর, পাড়ার লোক খাই দাই ছাতা মানুষ করেছে আমি, ধম্মের সার। এটাই আমি বলার চেষ্টা করি আপনাকে, কি মানে মানুষ করেছেন। এই হলো বেটা ছেলে, কার পক্ষ নেব? শালা বিকটটা জীবনে বড় ভুল, তার আগে শালা জন্ম নেওয়াটাই বড় ভুল বেটা ছেলে। শালা কার পক্ষ নেব? বউর পক্ষ না মার পক্ষ? কার পক্ষ নেব বলুন? ছিঁড়া যায় আমাদের বেটা ছেলে, চারিদিক দিয়ে বাস খেতে হয়, থাকবই না।